দূর কলকাতার বুকে কোনো কাপল হোটেলই পাচ্ছি না, যেখানেই যাচ্ছি সেখানেই পুলিশের অত্যাচার, না হলে দাম তো বিরাট বেশি। আরে মাহি, একটা ভালো হোটেল পেয়েছি মনে হচ্ছে। দেখো, এই দেখো, হোটেল সিলভার কি। চলো হ্যাঁ, এটা একবার খোঁজ নিয়ে দেখি। চলো দেখা যাক। আমাদের এখানে সবাই আসুক, আমাদের এখানে আসলে অবশ্যই ভালো লাগবে, আশা করা যায় সবাই আসে যেন। নমস্কার। কলকাতার বুকে কাপলদের জন্য একটা দারুণ হোটেল নিয়ে এসেছি, যেখানে পাবে তোমরা একটা দারুণ লাক্সারিয়াস রুম, একটা কমফোর্টেবল বেড, গরমের এসির ব্যবস্থা, বেডরুমের সাথে পাবে একটা অ্যাটাচ ডাইনিং এরিয়া। ফার্স্ট ফ্লোরের রেস্টুরেন্টে আবার শুনলাম হুক্কার ব্যবস্থা আছে। আরে এই তো এখানে তোমরা চাইলে হুক্কা এনজয় করতে পারবে, তাও আবার খুবই সস্তা। তো চলো ডিটেলসে বলি। কলকাতার বুকে নিউ টাউনে অবস্থিত আমাদের এই হোটেল সিলভার কি। এখানে বাইক থেকে নিয়ে 4 চাকা, ইভেন তোমরা যদি ছোটোখাটো কোনো গ্রুপ ট্যুর করছো আর সঙ্গে বাস আছে, এখানে সব কিছুর পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে কাপলদের সাথে ফ্যামিলি পার্সন, ফ্রেন্ডস, ইভেন অফিসিয়াল পারপাসের জন্যে কোনো সিঙ্গেল পার্সন, সবাইকে সমানভাবে ওয়েলকাম করা হয়। এদের হোটেলে ঢুকতেই প্রথমে পেয়ে যাবে একটা বড় পার্কিং স্পেস, তারপর রিসেপশন, আর পাশ দিয়ে লিফটে করে পরপর রুম। আর চলো প্রথমে কিছু রুম ট্যুর দিয়ে দিই। এবার চলো তোমাদের রুম ট্যুরটা দিই। তো এখানে প্রত্যেকটা ফ্লোরে তোমরা এরকম 3টে করে রুম পেয়ে যাবে। তো চলো তোমাদের প্রথমে দেখাবো সুইট রুম। তো ভেতরে এসো। ভেতরে ঢুকেই তোমরা একটা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছ, যেখানে দুটো কাউচ আছে, একটা টি টেবিল আছে, আর এই সাইডে তোমার একটা বড় ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো বেশ হিউজ এরিয়া, এখানে আবার স্নান করার এরিয়াও আছে। দেখো এখান থেকে ভিউ তোমরা পেয়ে যাবে রোড সাইডের ভিউটা, বেশ বড় একটা জানলা আছে। এটা হচ্ছে মেন বেডরুম। বেডরুমটা দেখো কত সুন্দর আর হিউজ। ও কি গদি খাটটা! তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে এখানে জিনিসপত্র রাখার জন্য। এখানে দেখো একটা ইয়েও আছে, ব্ল্যাঙ্কেট, টিভি আছে, এখানেও একটা বড় উইন্ডো আছে, আর দেখো দেয়ালের কাজটা কি সুন্দর। তো সুইট রুম তো দেখালাম, তো চলো এখানে একটা স্টার্টিং ক্যাটাগরি তোমাদের রুম দেখাই। এই রুমটাও বেশ সুন্দর দেখো। আর এখানে দেখো প্রত্যেকটা রুমের দেয়ালের কাজগুলো আলাদা আলাদা, এইগুলো পুরো হ্যান্ডমেড পেন্টিং। তার উপর এসি তো পেয়ে যাচ্ছ। এখানে একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটাও আমি বলবো এখানে সবকটা ওয়াশরুম কিন্তু আমি যেটা দেখলাম নিট অ্যান্ড ক্লিন। টিভি আছে, এখানে জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রোব আছে। এখান থেকে ভিউটাও তোমরা রোড সাইডের ভিউটাই পেয়ে যাচ্ছ। তো চলো আরেকটা রুম আছে সেটাও দেখিয়ে দিই। এখানে প্রত্যেকটা ফ্লোরে তোমরা ওয়াইফাই পেয়ে যাচ্ছ, ইভেন এখানে ফায়ার এক্সটিংগুইজার পেয়ে যাচ্ছ। আর দেখো এখানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে লবি পাবে। এখানে তোমরা সিসিটিভি আন্ডারের মধ্যে থাকবে, ফুল সেফটি। বাট হ্যাঁ, রুমে নেই সিসিটিভি। তো চলো তোমাদের এবার রুমটা দেখাই। এটা হচ্ছে 203 রুম। এই রুমের ডেকোরেশনটাও একদম আলাদা দেখো, ফ্রেশলি রুম। তার সাথে তোমরা এখানে টিভি তো পেয়ে যাচ্ছ, এখানে ওয়াশরুম আছে, এখানেও একটা টেবিল আছে, আর এখানের বেডটাও বেশ নরম। তো এই হোটেলে একটা দারুণ ব্যবস্থা করা রয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ 201 টু 203, আর এখানে 204 টু 206। মানে এইদিকে 3টে রুম রয়েছে, এদিকে 3টে রুম রয়েছে। এদিকে 3টে রুম একবার দেখো। এইটা হচ্ছে লবি এরিয়া। লবি এরিয়াতে দেখো এই একটা রুম, এই সাইডে একটা রুম, আর সামনে একটা রুম। এবার ধরো তোমরা 3টে রুমই কেউ যদি নিয়ে নাও, তাহলে এইটা তোমাদের আলাদা করে একটা দরজা হয়ে যাবে, যেটা তোমরা লক করে দিলে পুরো সেপারেট হয়ে যাচ্ছে। তো চলো, সে রুম তো সেমই ক্যাটাগরি। যেমন দেখো এইখানে একটা রুম রয়েছে, বেশ সুন্দর। আগে যেমন দেখিয়েছিলাম ওইদিকে, এখানে বাথরুম রয়েছে। প্লাস এইটা দেখো, এই রুমটা সুইট রুম টাইপের, যেটা ওইখানেও ছিল। আর এই সোজা একটা রুম রয়েছে। তো একটা সুইট রুম, প্রত্যেকটা ফ্লোরেই দুটো দুটো করে তোমরা পাচ্ছ হচ্ছে সুইট রুম, আর হচ্ছে বাকি দুটো হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড রুম। আমাদের হোটেল সিলভার কিতে টোটাল 2টো রেস্টুরেন্ট আছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর রেস্টুরেন্ট। তো চলো ভেতরে তোমাদের দেখাই। তো ঢুকতেই তোমরা এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স পেয়ে যাচ্ছ। ইভেন তোমরা রুমে বসেও অর্ডার করতে পারো, বাট রেস্টুরেন্ট এরিয়াটাও দেখে আমার দারুণ লাগলো। ইভেন তোমরা যদি হোটেলে নাও স্টে করো, তোমরা চাইলে এখানকার অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারবে, খাবার নিতে পারবে। তো দেখো এখানকার মেনু কার্ড,
খাবারগুলো বেশ অ্যাফোর্ডেবল আছে অ্যান্ড টেস্টও তো দারুণ, আমি তো খেয়েছি অলরেডি। গরমের কোনো চিন্তা নেই, কারণ এখানে পেয়ে যাচ্ছ এসি, এসিতে বসে বসে খেতে পারবে। এদের ফার্স্ট ফ্লোরের রেস্টুরেন্টে আবার শুনলাম হুক্কার ব্যবস্থা আছে। আরে এই তো এখানে তোমরা চাইলে হুক্কা এনজয় করতে পারবে, সাথে খাবার তো আছেই। ফার্স্ট ফ্লোরটা তো আরো সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, সাথে দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, আর এখানে এসি ব্যবস্থা তো আছেই। এই এরিয়াটা এতটাই সুন্দর যে ভাবলাম একটু হাঁটতে বেরোই। আর সন্ধ্যাবেলার আমাদের হোটেলের একবার ভিউটা দেখো তোমরা, আর এটা হচ্ছে চারপাশে ভিউ। তোমরা যদি 4 চাকা নিয়ে আসছো তাহলে এই এরিয়াটাতে তোমরা পার্ক করতে পারবে। অলরেডি দেখছো এখানে 2টো গাড়ি পার্ক করা আছে, অ্যান্ড এটা পুরো সিসিটিভি ফোকাসে আছে, তো কোনো অসুবিধা হবে না, ফুললি সেফ। আর যদি তোমরা বাইক নিয়ে আসো যেমন আমরা এসছি, তো তোমরা ভেতরে পার্ক করতে পারবে। তো আমাদের ডিনার চলে এসছে, তো এখানকার রেস্টুরেন্ট থেকেই অর্ডার করেছি। সো ডিনারে আমরা নিয়েছি এগ ফ্রাইড রাইস, কোয়ান্টিটি তো দারুণ আছে, মানে দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। অ্যান্ড তার সাথে নিয়েছি এটা হচ্ছে চিকেন কষা, তো একটু ট্রাই করে দেখা যাক না হয়। ফ্রাইড রাইসটা খুব ভালো খেতে। চিকেন কষাটা দারুণ করেছে রে, হেভি করেছে। তো আমাদের ডিনারটা তো আমরা জমিয়ে করব, তারপরে দেখা হচ্ছে। গুড মর্নিং। তো এখন সকাল সকাল উঠে গেছি আর ব্রেকফাস্ট চলে এসছে। একবার কলকাতার জাস্ট ওয়েদারটা দেখো তোমরা, বৃষ্টি পড়ছে, বেশ দারুণ লাগছে। সকাল সকাল ওয়েদারটা তো দারুণ হয়ে গেছে। তো ব্রেকফাস্টে কী কী নিয়েছে দেখাই। তো ম্যাগি নিয়েছি, দেখতেই পাচ্ছ ভেজিসের সাথে ডিম দিয়েছে, তার সাথে এখানকার চাটা এখানকার সত্যিই দারুণ। এই হোটেলের রুম সার্ভিস কিন্তু তুখোড়, ঠিক আছে, মানে আমি যেটাই বলছি ফোন করে সেটাই দিয়ে যাচ্ছে, খাবার বলছি তো দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হলে সেখানে চলে আসছে। তো এখানে মানে কোনো প্রবলেমই হবে না, যেটা দরকার সেটাই তোমরা পেয়ে যাবে হাতের কাছে। তো আমি এখন এসে গেছি সমস্ত ইনফরমেশন দেবো বলে হোটেল সিলভার কি এর ম্যানেজার বাবুর কাছে। নমস্কার। নমস্কার স্যার। তো আপনাদের এখানে একদিন থেকে তো খুব ভালো লাগলো, এবার আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চায়। প্রথমে হচ্ছে এই হোটেলের লোকেশনটা কি? হোটেলের লোকেশনটা, মেন লোকেশনটা হচ্ছে আমাদের এই আকাঙ্ক্ষা এইচপি পেট্রোল পাম্প, সিলভার কি হোটেল। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কারেন্ট লোকেশন শেয়ার করে দেন? লোকেশন সঙ্গে সঙ্গে আমরা শেয়ার করে দেবো। আমাদের নাম্বার থেকে সঙ্গে সঙ্গে যদি হাই করলে আমরা সঙ্গে সঙ্গে ওটাকে কারেন্ট লোকেশনটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই। আপনাদের বুকিং প্রসিডিওর কি আছে? আমাদের বুকিং প্রসিডিওর মেন হচ্ছে আপনার এখন আমাদের খুবই এখন কম প্রাইস রেখেছি, 1000 টাকা থেকে শুরু। আমাদের 1000, 1200, 1600-র মধ্যে আমাদের বড় রুমগুলো, সুইট রুমগুলো। আচ্ছা, এবং আপনাদের হোটেল তো প্রত্যেকটাই এসি, ওয়াইফাই এর ব্যবস্থা আছে, আমি দেখলাম প্রত্যেকটা বাথরুমে গিজারের ব্যবস্থা আছে, সমস্ত কিছু তো রয়েছেই। তো আপনার বুকিং নাম্বারটা যদি একটু দেন। বুকিং নাম্বার হচ্ছে আমাদের এই যে 9875694641। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে। আপনারা বুকিং এ কিরকম টাকা অ্যাডভান্স করতে হয় বুকিং করতে? বুকিং অ্যাডভান্স করতে হয়, ফোনে বুকিং করলে যদি চলে আসে ফোনেতেই হয়ে যায়। যদি কেউ অ্যাডভান্স দুদিন কিছুদিন আগে করতে চায় সে করতে পারে। যদি কেউ আসছে, ধরুন আসছে, তাকে অ্যাডভান্স না করলেও সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে যদি সে আসে, আমরা তার জন্য রুমটা রেখে দিই। আচ্ছা, আপনাদের চেকিং টাইম আর চেক আউট টাইম কি আছে? আমাদের চেকিং টাইম হচ্ছে 12টা থেকে চেকিং, পরের দিন 11টার সময় চেক আউট। আচ্ছা, এখানে লেখাও রয়েছে চেক ইন চেক আউট, কিন্তু আমরা চেকিং 12টা বলে এই নেই যে 12টা থেকে আমরা শুরু করি, আমরা 10টা থেকেও চেকিং, কেউ একটু আগে চলে এলো কোনো কারণে, রুম ফাঁকা থাকলে আমরা দিয়ে দিই। আচ্ছা, এটা আমরা করে দিই, কনসেশন করে দিই। আর আপনাদের এখানে যারা আসবে তাদের কি ডকুমেন্টস ক্যারি করতে হয়? আমাদের এখানে যারা আসবে আধার, ভোটার লাইসেন্স, ড্রাইভারি লাইসেন্স, আর যদি কেউ বাইরে থেকে আসতে চায় পাসপোর্ট। মানে প্রত্যেকজন যজন থাকবে প্রত্যেকেরই লাগবে? প্রত্যেকজনের আইডি চাই। আচ্ছা, আইডি মাস্ট। ওকে। তো আপনাদের এখানে রুম সার্ভিস কি অন্যান্য হোটেলের মতো 10টা পর্যন্ত রাত্রির? না স্যার, আমাদের এখানে 24 ঘন্টা সার্ভিস। যখন আসবে কোনো স্টাফ যদি রুমে থাকে, কোনো যদি প্রয়োজন পড়ে, সঙ্গে সঙ্গে আমাদের এখানে ফোন করলে সঙ্গে সঙ্গে রুমে চলে যাবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে। দারুণ ব্যাপার।
তো এখন দুপুরে লাঞ্চ করতে এদের রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে সামার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো, আমরা রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছি। তো এখানে আছে ভাত ঝুরঝুরে অ্যান্ড তার সাথে আমরা চিকেন দিয়েছি অ্যান্ড স্যালাড। তো মাহি সার্ভ করছে। টেস্ট তো এদের কালকে থেকে খাচ্ছি, খাওয়ার দাওয়ারের টেস্ট ভালোই বলো। তো এখন তো আমরা চেক আউট করে যাচ্ছি। আমাদের একদিনের স্টে দারুণ ছিল। আর তোমরা যদি ভাবো কি রুমে না বসে কোথাও ঘুরতে যাবে, তো এখানে দুটো ভালো স্পট আছে। ওটা একটা হচ্ছে ইকো পার্ক আর একটা হচ্ছে সিটি সেন্টার, একদম পায়ে হাঁটার ডিস্টেন্সে।